আশেপাশের কেন এই অঞ্চলে মনে করে বাস লাগে খালি দিব ইনশাল্লাহ দিবেন। তো যাই হাতের সমাজ একবারই এই যে এটা আপনার জামাই হয়। আসসালামু আলাইকুম। একবারতে বেশি আসে বাসারা চলে না 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 একদম চলে না। বলেন যে এত সুন্দর করে বাঁশের বাগান লাগাইছেন, খুব কষ্ট গেছে ভাই, খুব কষ্ট গেছে। পানি ঢালছি জানে 100 ঢিলা করে পানি ঢালছি যখন গাছ লাগাইছেন আর কি। লাগাইছি। প্রিয় বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। তো যেমন একটা জায়গায় আছি, একটা গ্রামীণ পরিবেশ, দেখেন এদিক থেকে ভালো করে দেখায়া দেন কি সুন্দর বাঁশের একটা বাগান, একেবারে এদিকেও মানে একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, কিন্তু অন্য গাছগাছালি যেমন তেমন, সবচেয়ে বাঁশের বাগানটা বেশি। তো যাই হোক বন্ধুরা, গরমের দিনে গেঞ্জি টেঞ্জি গায়ে নিছি, একটু হাওয়া খাইতে আইছি। তা হাওয়া খাবার আইসে এই জায়গাটা আমার কাছে সত্যি ভালো লাগছে। মানে কি সুন্দর গাছ এবং বাঁশের বাগান চতুর্দিকে। তো জায়গা কিন্তু চর জায়গা, খুব মনে মাখা এক বিনোদনের জায়গা। তো এখানে সেই বাগানের মালিক আছে, তার কাছে একটু জানাশোনা করি এবং সে কি হিসেবে বাগানগুলো লাগাইলো এবং তার বিষয়ে একটু গেলা জানাশোনা করি। আসেন আমার সাথে। আইসেন একটু মুসাফা করি। ভালো আছেন? তো যাইকে অনেক সময় থেকে আসছি। কয়টা বাজে একটু প্রথমে সময়টা নিয়ে নেই। 2:30 বাজে। তো এই যে আপনি কি করতেছেন এখানে? দেখলাম গরু মানে গরু জাপান নাই আজকে, পাশে শোনা যাবে না, মাইক নাই কেনা। তো যাই হোক, আপনি একটু বাঁশের যেমন এই যে এরকম ছায়া দেখে আমরা ওই দূর প্রান্ত থেকে আইলাম যে বাঁশের ছায়ায় ঠান্ডা হাওয়া বাতাস খামু। আর আপনাকে আমরা লক্ষ্য করছি যে এই রোদের মধ্যে গরু বাছুর নিয়ে এরকম ই করছেন, গরু পোষেন, তাতে কিরকম আপনার গরুতে মানে গাখীর বা দুধ এটা কেনা লাগান আর কি, বাসায় থেকে খান। বাঁশের যে এত বিশাল বাগান লাগাইলেন, নিশ্চয়ই তো একটা উদ্দেশ্য থাকে যে বাঁশ মানুষের সমাজে কি উপকার করতে পারে বা উপকার করে, আপনার এখান থেকে কি একটা ফায়দা আসে নাকি? উপকার করে। তো বাঁশটা এটা জায়গা তো চর জায়গা, এটা শহর তো বহুত দূরে। বাঁশ এগুলো কিভাবে শহরে নিয়ে বিক্রি করেন? বাড়িতে বাড়ি থেকে এসে নিয়ে যায়। কি হিসাবে বিক্রি করেন? মানে জোড়া হিসাবে না একবার? 70 টাকা আছে, 60 টাকা আছে। তো দর্শক করে কিছু কোয়ান যে একটু মানে কারো যদি বাস টাস লাগে এই অঞ্চলের পাশে, আমি কই যে কারখানা লাগে কম বেশি করে দিয়ে দিবি, তাগরে টাকা আমার টাকা 2 টাকা ভাই মানে ক্যামেরার দিকে কোন আর কি যে না ওইরকম না, একটু ভালো করে কোন যে দর্শক কারো যদি বাস লাগে। তো বাস কিন্তু যে বিশাল বড় বাগান, নিশ্চয় এত বাস নিজের বাড়ির প্রয়োজনে লাগে না, লাগে কি? কিন্তু এটা হয়তো বিক্রি করলেন, মানুষের যদি অল্প সহায় পায়, কম দাম পায়, অন্যজনের কিন্তু উপকার হবো। গ্রাম অঞ্চলে কিন্তু বাঁশের একটা বিশাল ভূমিকা আছে। প্রিয় বন্ধুরা, বাঁশ কিন্তু আমাদের চর অঞ্চলে ঘর বাড়ি বাউ বেড়া বা চারিদিকে যে বেড়া গুড়া দেয় বা ক্ষেত খামার টাল বা খেতি বাতার করে অনেক কিছু রাস্তার কাবার দিয়া লাগতো, সেই হিসাবে যদি বাঁশ বিক্রি করেন, যাতে এই ভিডিওটা অনেক জায়গায় যদি আমি দেই, নিশ্চয় মানুষের উপকার হবো যে অমুক জায়গায় ভালো ভালো বাঁশ পাওয়া যায়, একটু বাঁশ যদি লাগে। এখন দূর প্রান্তের যার দর্শক যারা দেখবেন, তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। মানুষ আশেপাশের মানুষের এই অঞ্চল, হ্যাঁ এই অঞ্চলের মানুষ যদি নেয় এখান থেকে, নিশ্চয় একটা উপকার হবো। বাঁশের কাম যথেষ্ট, আর বাঁশ তো জানেনি, হ্যাঁ বাঁশ লাগবেই, মানে মলি গেল বাঁশ লাগে, হ্যাঁ বাঁশ যায়। ওদিকে বাঁশের কিন্তু একটা ভূমিকা আছে আমাদের সমাজে। তো যাই এই হিসাবে একটু দর্শক করে কিছু কোয়ান। জামাইয়ের কাছে আহে বাড়ি বগলে যে জামাই করে বাড়ি হাতে, আমার বাড়ি তো ওই যে মুরা, আপনার বাড়ি দূরে আর কি? দূরে আর বাড়ি বগলে, আমার বাড়ি বগলে খালি হতে আমারটা এই যে এখানে একদম বাসের বগলে। তো যাই হোক একটু দর্শক করে একটু একটা জানানি দেন আর কি যে বাসে আমার বগলে তো সব কামে বাস আমাদের গ্রাম অঞ্চলে লাগেই, সেই হিসাবে কিছু একটু বলেন। পাহাড় পর্বতের যে একটা আলাদা দৃশ্য থাকে, গ্রাম অঞ্চলের সেরকম একটা দৃশ্য থাকে। গ্রামের যখন এরকম মানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এরকম কিছু গাছের জায়গায়, ছায়াযুক্ত জায়গায় যখন বসা যায়, এমনি অটোমেটিক একটা বাগান আছে ভাই, বাগান আছে আরো বাগান আছে বিভিন্ন জায়গায়, আমরা পরবর্তী ভিডিও দেখামু। আমাদের এই যে ভাইজান কইছে, তো ইনশাআল্লাহ যদি কম দামে দিবেন তো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে বাঁশ নিয়া এবং বাঁশের ছায়া আরাম ফরমাতে আইসা খুব হাওয়া বাতাসে মনের ফুর্তিতে ভিডিওটা আমরা শেয়ার করলাম। সবাই ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ সবাই ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকেন।